আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও একটি ইউনিক রেসিপি নিয়ে। যদিও এই রেসিপিটি এক একজন এক একভাবে খেয়েছেন হয়তো, তবে আমি আজকে যেভাবে দেখাবো এভাবে হয়তো কেউ তৈরি করেননি। তাই চলুন রেসিপিটি দেখতে ফুল ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব তার জন্য লাগছে গরুর মাংস। আমি এখানে 300 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এটাকে আমি এবার সিদ্ধ করে নিব। 2 কাপ পানি দিয়ে এর সাথে আমি আদা, লবণ আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ঢেকে সিদ্ধ করে নেব ভালো করে। একদম পানিটাকে শুকিয়ে ফেলবো। তো এটা সিদ্ধ হতে হতে এদিকে আমি প্রশ্ন তৈরি করছি। এটা হচ্ছে আমার ছেলের জন্য। প্রশ্ন বলতে, যেহেতু ঈদের ছুটি শেষ, এবার স্কুল খুলে গেছে, তো পরীক্ষাও শুরু হয়ে যাবে। তার জন্য তাকে সেভাবে তৈরি করছিলাম, প্রস্তুত করছিলাম। সিলেবাসে এই পরীক্ষায় কিভাবে প্রশ্নটা থাকবে, কোনটাতে কত মার্ক, কিভাবে মান বন্টন দেওয়া আছে, ওইভাবেই আমি ঠিক এরকম একটা ছোট কাগজে আমি প্রশ্ন তৈরি করি। এই কাজটা আমি তাকে একদম স্কুলের শুরু থেকে, বলা যায় যে স্কুলে ভর্তির আগে থেকে আমি তাকে সব সময়ই বাসাতে এভাবে করে আমি নিজেই পড়িয়েছি। পরীক্ষা কী জিনিস বা এটা যে একটা টাইম ধরে করতে হয়, এই জিনিসটা আসলে আমি চেষ্টা করেছি তাকে বাসাতেই সেই বুঝটা দেওয়ার। তো তার জন্য আমি সেই কোশ্চেনটা তৈরি করছিলাম। তো এদিকে পানিটা শুকিয়ে গেছে। আমাদের যে রেসিপিটা আমি তৈরি করছি সেটা আসলে মাংসের আচার। মাংসের পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে, কেননা মাংসের পানিটা যদি থেকে যায়, যেটা আমরা জানি যে আসলে আচারের ভিতরে কোনো ধরনের পানি থেকে গেলে আচারটা বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায় বা এক ধরনের ফাঙ্গাস পড়ে যায়। যদিও এটা মাংস, তাই এটাকে একদম ভালো করে শুকিয়ে নিচ্ছি যাতে এটার ভিতরে কোনো পানি না থাকে। তো প্রথমে আমি এখানে 1 কাপের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য শুকনো মরিচ আর গোটা রসুন দিয়ে দিচ্ছি। গোটা রসুন শুকনো মরিচ দেওয়াতেই দেখুন কি সুন্দর একটা ফেনা হয়ে গেছে। তো এখানে আমি সর্ষের বাটা দিচ্ছি, হলুদ সর্ষে বা কালো সর্ষে যে যেটা খুশি নিতে পারেন। এবার ওই মাংসগুলোকে আমি ঠান্ডা হওয়ার পর এরকম ঝুড়ো ঝুড়ো করে রেখেছি। আচ্ছা, তো মাংসের আচার এটা শুনে অনেকেই ভাবতে পারেন যে এটা তো খেয়েছি বা এটা অনেকেই করে, অনেক রেসিপিও আছে এগুলোর। হ্যাঁ, আসলে আমরা মাংসের অনেক রেসিপিতেও দেখেছি যে মাংসের আচার, তো সেটা আচারি মাংস। আচারি মাংস বলতে আমরা যেটা বুঝি যে মাংস রান্নার ক্ষেত্রে বা মাংস রান্নার সময় একটু আচারের ফ্লেভারটা দিয়ে দেওয়া, সেটা আচারি মাংস। আরও একভাবে করে অনেকে, সেটা আচারটাকেই করে, যেটা মাংসটাকে গোটা বা কিউব করে চাকচাক করে মাংসের আচারটা তৈরি করে। তবে এটা একদমই ওরকম নয়। আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে আমি 5 ফোড়নটাকে গুঁড়ো করে নিয়েছি, আনাম আনাম দিব না। তার সাথে একটু গরম মশলা গুঁড়ো মিক্সড করে এখান থেকে আমি 3 চামচের মতো দিচ্ছি এখানে। এটাকে এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, আর একটু পর পর এটাকে নাড়তে হবে যাতে কোনোভাবেই তলে লেগে না যায়। এরপর এখানে আমি দিব লেবুর রস। আপনারা চাইলে ভিনেগার ইউজ করতে পারেন। আর এই ভিনেগার অথবা লেবুর রস ব্যবহার করার কারণটা আমরা সবাই জানি, যাতে আসলে এটা একটু অনেক দিন ভালো থাকে। আমরা প্রিজারভেটিভ হিসেবে আসলে এটা ব্যবহার করি। যদিও আমার এই আচারটা 7 দিনের জন্য তৈরি করছি, এর বেশি দিন এটা আমার যাবে না। আমি নিতে চাইলেও হয়তো যাবে না, এটা শেষ হয়ে যাবে। এখানে আমি তেলের পরিমাণটা অনেকটা কমিয়ে রেখেছি, কারণ এরপরে যখন আবার তেলটা কমে আসবে, আমি আবার একটু এর সাথে তেল অ্যাড করে এটাকে জাল করে নিলে ভালো থাকবে, তখন আর ফাঙ্গাস পড়বে না। অথবা আপনারা চাইলে তেল একেবারে বেশি করে দিয়ে তারপরে ওটাকে মাঝে মাঝে রোদে দিতে পারেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। তো অলমোস্ট এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর একটু ঠান্ডা হলে আমি বয়ামে ভরে নিব এটাকে। আমার মনে হয় এরকম খেলেও হয়তো খুব কম মানুষই এটা ট্রাই করেছেন, আর অনেকেই হয়তো এটা করেননি। তাই আশা করব আপনারা সবাই এটাকে একবার ট্রাই করবেন এবং দেখবেন খুবই ভালো লাগবে। তো যেহেতু ছেলের পরীক্ষা, যেটা বলছিলাম, এই জন্য এইটা আমি করে রাখছি। তাহলে হয় কি, যে কোনো সাধারণ খাবারের সাথে এই আচারটা দিয়ে আসলে খুব ভালো মজা করে খাওয়া যায়। আর এই দিকে আমি একটি কেক বানিয়ে রেখেছিলাম বিকেলের নাস্তার জন্য। অন্তত 2 দিন এটা বিকালের নাস্তা হিসেবে দিতে পারবো, তাহলে ছেলের পাশে আসলে বসে একটু সময় দিয়ে পড়াতে পারবো। তো ঘরের হোক আর বাহিরের জন্যই হোক, ডেকোরেশন আমার করতেই হয়। আজকের ডেকোরেশন আমার ছেলে করবে, সে বায়না ধরেছে। তো ঠিক আছে,
এবার সেই করছে এটাকে, হ্যাঁ তার মতো করে ছেড়ে দিয়েছি, যেহেতু ঘরে নিজেরাই খাবো, সে একটু এনজয় করুক, তার মতো করে সেও এটাকে ক্রিম দিয়ে দিয়ে কিছুটা শিখে নিক। তো এই ছিল আজকে আমার ইউনিক রেসিপি, সাথে অন্যান্য কাজকর্ম। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর অবশ্যই নেক্সট ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।